একটা প্রশ্ন, আচ্ছা পুনর্জন্ম একটা লোকে মানে তার অপরাধের কারণে বারবার এটা জন্ম সম্মানিত করা হয়, ঠিক না? এখন একজন লোকের পুনর্জন্ম করে 2-3 বার পাঠানো হয়েছে, এখন ওই ব্যক্তির হিসাবটা কিভাবে হবে? ওই ব্যক্তি যেটা অপরাধের তালিম অনুযায়ী, অপরাধের পরিমাণ অনুযায়ী, যেমন কিছু কিছু অপরাধ কর্ম হলো লেভেলে যদি থাকে, তারা আবার একই লেভেলে ঘটানো হবে, একই মানে। কথা বুঝে আসেন? অপরাধের তারতম্যের উপরে তো যা উন্নতি করলো আরেকটু উন্নত জীবনে ফাটাইলো, আরেকটু এভাবে ক্লাসিফিকেশনে আসবে। এখন কি তার প্রত্যেক জন্মের হিসাব হবে নাকি এক জন্মে আসি ওই শুধু জন্মের হিসাব হবে? এটা না, এখন সে যা কিছু হলে এই জন্মে আসার পরে যদি তার ত্রুটি থাকে ওগুলোর হিসাব হবে না। আলী আসগর থেকে যখন আলী নওয়াবে যাইলো আর কি, আবার আরেকটা রূপে আসলে সেখানে আলী নওয়াব হবে। আমি কোনটা বলে যাই বিষয়টা আমি জাকির ভাইকে প্রশ্ন করছিলাম, আমার ভিতরে বারবার খালি ওই মানে এটা আসতেছে। জাকির ভাই প্রশ্ন করছে 3-4 দিন আগে, তুমি বলতেছো আপনার কি হুকুম? রাসূলুল্লাহ আমাকে নিজেই বলছেন পুনর্জন্ম সম্পর্কে জানতে চাইবে না, সেটা বহুত লম্বা কথা, তোমাকে মাথা দিতে না। এটা তো 84 জন্ম যেটা বলি অনেকটি ক্লাস। এক একটি জীবনে কারো কারোর জন্য 10 লক্ষ জীবনও হতে পারে, তাহলে এক একটি ক্লাস, এগুলো অনেক লম্বা বিষয়। তা আমি এই জন্য তোমার শরীরে হালকা একটা ইঙ্গিত দিচ্ছি, ধরো এই জন্মে মোটামুটি সে মানবীয় সৌরভ এখনো রয়েছে, তাকে আরেকটি মানব জন্ম দেওয়া হবে। ওখান থেকে যদি আপনার থেকে সে উন্নতি হয়ে আসে, ওই যে আমি যেটা ধরেন আজ যে রিক্সাওয়ালা আছিলেন, কালকে অটোওয়ালা, ওই জন্য বাসওয়ালা, এরকম ধাপে ধাপে বাড়বে। যদি একেবারে সে পার হয়ে যায় যোগ্য করবে না, তাহলে সে অমর জগৎ, যেটাকে ইল্লিত বলা হয়, অমরত্বের প্রবেশ করবে। তার ইচ্ছা স্বাধীনতার বিষয়, এটা আর একটা ক্লাস। মানে তখন সে চাইলে রূপে আসতে পারবে, চাইলে বিলীন থাকবে। মানে হুজুরদিন আসতে চায় যে আমি না, তখন ওটা যেটার বলে ইল্লিন বলা হয় শরীয়তের ভাষায়, আমি সেই ক্লাসটার কথা বলছি আর কি। এখন তাহলে তাকে বারবার দিয়ে ফাটানো হয়েছে, ওই জন্মের হিসাব নেওয়া হবে না, একবার এক জন্মের হিসাব নেওয়া হবে নাকি? এক জন্মের হিসাব লাস্টের বার যখন সে এখন পূর্ণ হয়ে গেলাম আমি, তাহলে আর আমার হয়ে যায়। আচ্ছা, এটা বুঝলাম। এখন তো অনেক মানুষ মারা যাওয়ার পর কবর আযাব কিছু হয়, এটা মানুষও দেখে। এখন কবর আযাব হচ্ছে, অনেকের হচ্ছে। এখন ওই ব্যক্তিকে যদি আমাদের ওই পুনর্জন্ম করি কুকুরের স্রোতে, গাধা স্রোতে হারায়, এখানে আরেকটা ক্লাস আছে। এখন এইটা আমি যেটা প্রশ্ন করছি, এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। হ্যাঁ, এখানে আরেকটা বলছে যে সকল মানুষ উঠবে না, আবার কিছু কিছু মানুষের অস্তিত্ব এক জন্মে এখানে বিলীন শেষ, এর আর পরিচয় থাকবে না। বললাম